আসসালামু আলাইকুম। আজকে সকালে উঠে দেখি আমার শাশুড়ি বাজার থেকে একটি ইলিশ মাছ নিয়ে এসেছে। বাজারটা বেশ দূরে না, আমাদের এলাকার মধ্যেই একটি বাজার। এখানে অনেক রকমের তরকারি সবজি আর মাছ পাওয়া যায়। তো ঈদের মধ্যে মাংস খেতে খেতে সবাই হয়রান, তাই মাছটাকে আমি ভালো করে কেটে রান্না করব। যদিও আমার শাশুড়ি মাছটা কাটতো, কিন্তু আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমি কেটে নিচ্ছি। যাই হোক, মাছ তো কাটা এত পারদর্শী না। আমি এটা দেখার জন্যই মাছটা কাটছিলাম যে একটি মাছ আমি কতক্ষণে কাটতে পারি। তো বেশি সময় লাগেনি, এই মাছটা কাটতে আমার 5 মিনিট 22 সেকেন্ড লেগেছে। আমরা তো মাছ কখনো বাবার বাড়িতে কাটেনি, তো এখানে এসে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে মাছ কাটতে হয়। তো এই জন্যই আমি এভাবে কাটি, আমি আমার শাশুড়ির মতো করে কাটি। তো মাছটা কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ ঈদের মধ্যে আমি হাতে 2 জায়গায় ব্যথা পেয়েছি, যার কারণে মাছটা ধরতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরেও অনেক কষ্ট করে কেটে নিয়েছি, কারণ মাছ কাটতে আমার ভালোই লাগে। এদিকে আমি মাছ কাটার কাজ করতে গেলে আমার 2 মেয়ে সবসময় ঝগড়া বাঁধায়। তো দুজন ঝগড়া বাঁধাচ্ছে, মারামারি করছে, আর ওর বাবা আর আমার শাশুড়ি মিলে ঝগড়াঝাটি মেটাচ্ছে। এগুলো শুনছি, কথা বলছি, আর আমার কাজ আমি করে যাচ্ছি। এই মাছটা রান্না করা হবে চাল কুমড়া দিয়ে। আমি জানি না আপনাদের দেশে কী বলে বা আপনারা কি বলেন, আমরা তো চাল কুমড়াই বলি। আমার আবার চাল কুমড়া বা লাউ দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ ভাজির থেকে আমার এগুলোই তরকারি দিয়ে খেতে ইলিশ মাছটা ভালো লাগে। আর এই মাছটা অন্যান্য মাছের তুলনায় ভালোই ছিল। এক একটা ইলিশ মাছের স্বাদ এখন এক এক রকম হয়ে গিয়েছে, কিন্তু এই মাছটা খেতে অন্যান্য মাছের তুলনায় অনেক ভালো ছিল। সামান্য ডিমও হয়েছে। যেহেতু আমি শুনেছি মাছ নাকি বর্ষার দিনে ডিম ছাড়ে, তো যাই হোক, এটা মনে হয় এর জন্যই ডিম ছাড়েছে নাকি তাও বলতে পারবো না। আমার মাছ কাটা প্রায় শেষের দিকে। আমি মাছে কাটার পরে কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দেই, এতে করে আমার মনে হয় মাছটা ভালো থাকে। তো আমি লবণটা দিয়ে নিচ্ছি। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।